আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পরিচয় সম্পর্কে আমরা এবার বিসি স্যারের কাছে একটু জানতে চাই। আজকে এমন এক ব্যক্তিকে আপনারা নিয়ে আসছেন যিনি ইসলামের প্রথম দিকের সাহাবী এবং যার মা ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ইসলামের প্রথম শহীদ। বাবা ছিলেন ইয়াসির ইবনে আমির। তার মানে নির্যাতিত যদি কোনো পরিবারের কথা বলা হয়, এই ইয়াসির পরিবার ছিল সবচেয়ে বেশি নির্যাতিত। এমন কোনো নির্যাতন ছিল না, জুলুম ছিল না যেটা যা এই তিনজনের উপরে চালানো হয়নি। আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফেররা এই জুলুমগুলো করেছে। তো আম্মার 567 থেকে 70 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেছেন মক্কায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কাছাকাছি সময়ে জন্মগ্রহণ করেছেন। এবং ইসলামের প্রথম দিকে যারা মুসলমান হয়েছেন, মানে পুরা দুনিয়াকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েও যারা মুসলমান হয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল আম্মার। তো আপনারা তো জানেনই তার মাকে অত্যন্ত কষ্ট দিয়ে হত্যা করেছে আবু জেহেল। আম্মারকে এমন কষ্ট দিয়েছে যে ওরা ঈমান আনার কারণে, তাওহীদের উপরে টিকে থাকার কারণে, যে আরবের গরম পাথর এবং বালির উপরে শুয়ে দেওয়া হতো এবং দেখা যেত যে ওই আগুনের কয়লায় পিঠ ছিদ্র হয়ে চর্বি গোশত গলে গলে পড়ে যেত, কিন্তু তারা আল্লাহু আহাদ এই কথা বলা ছাড়তো না, আল্লাহ এক, ইমানের উপর অবিচল ছিলেন। তো ইসলামের একদম শুরুর দিকে যারা নির্যাতিত হয়েছে তাদের অন্যতম হলো আম্মার ইবনে ইয়াসার। এবং উনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে ইসলাম কবুল করেছেন। এবং ইসলামে আমি মনে করি আমরা আজকে যাদের উসিলায় মুসলমান, তাদের অন্যতম হলো এই আম্মার ইবনে ইয়াসার। ওনারা যদি তখন ঈমান না আনতেন, এই ভূমিকা না নিতেন, পথহারা হয়ে যেতেন, আমরা কিন্তু আজকে মুসলমান হতে পারতাম না। ধন্যবাদ।